যেখানে রাষ্ট্র আপনাকে সুযোগ দিয়েছে নির্দিষ্ট কিছু সম্পর্কের মধ্যে অল্প খরচে হেবার ঘোষণা দলিল করা, আপনি কেন অযথা অজানা বইয়ে লক্ষ টাকা খরচ করে সাবকবলা দলিল করতে যাবেন? চয়েস ইজ ইয়োর্স। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো হেবার ঘোষণা বা দানের ঘোষণা দলিল বাতিল করা যায় কিনা। হেবা একটি আরবি শব্দ যার অর্থ হলো দান বা উপহার। মুসলিম শরিয়া এবং সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 122 ধারা বিশ্লেষণ করে বলা যায়, কোনো ব্যক্তি স্বেচ্ছায় কোনো প্রকার বিনিময় বা প্রতিদান ছাড়া নিজের সম্পত্তি অন্য ব্যক্তিকে হস্তান্তর করলে তাকে হেবা বা দান বলে। হেবা সংক্রান্ত দলিলকে হেবার ঘোষণা দলিল বলে এবং অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে দানের ঘোষণা দলিল বলে। হেবার 3টি মৌলিক শর্ত আছে: প্রস্তাব, গ্রহণ এবং দখল হস্তান্তর। অর্থাৎ দানকারী দানের প্রস্তাব করবেন, দান গ্রহীতা সেই প্রস্তাব গ্রহণ করবেন এবং দানকারী গ্রহীতার কাছে সম্পত্তির দখল হস্তান্তর করবেন। যদি এই 3টি মৌলিক শর্ত মেনে এবং ন্যূনতম 2 জন সাক্ষীর শনাক্ত মতে কোনো হেবা বা দান করা হয় এবং সেই সংক্রান্ত হেবার ঘোষণা দলিল নিবন্ধন করা হয়, তাহলে সেই দলিল বাতিল করার কোনো সুযোগ নেই। তাহলে হেবার ঘোষণা দলিল বাতিলের প্রশ্ন আসলো কেন? যদি হেবার কোনো শর্ত ভঙ্গ হয়, যেমন সম্পত্তির দখল হস্তান্তর না হওয়া, এছাড়া চুক্তি আইনের 11 এবং 17 দ্বারা বিশ্লেষণ করে বলা যায়, মস্তিষ্ক বিকৃত অবস্থায় এবং প্রতারণার মাধ্যমে যদি কোনো চুক্তি বা দলিল করা হয়, এক্ষেত্রে প্রমাণ সাপেক্ষে আদালতের মাধ্যমে সেই দলিল বাতিল করা যায়। তো এটা তো কেবল হেবার ঘোষণা দলিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সকল দলিলের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই সার্বিকভাবে বলা যায়, হেবার 3টি মৌলিক শর্ত পূরণ হলে এবং মস্তিষ্ক বিকৃত বা প্রতারণা সংক্রান্ত কোনো ইস্যু না থাকলে হেবার ঘোষণা দলিল বাতিলের প্রশ্নই আসে না। যেখানে রাষ্ট্র আপনাকে সুযোগ দিয়েছে নির্দিষ্ট কিছু সম্পর্কের মধ্যে অল্প খরচে হেবার ঘোষণা দলিল করা, আপনি কেন অযথা অজানা বইয়ে লক্ষ টাকা খরচ করে সাবকবলা দলিল করতে যাবেন? চয়েস ইজ ইয়োর্স।